চিকেন অনিয়ন বা অনিয়ন চিকেন যেই নামেই ডাকি না কেন রান্নাটি খুবই সিম্পল, কয়েক মিনিটেই রান্না করা যায়। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব। আর এখানে আমি চিকেনের থাইয়ের পিসগুলো কেটে নিয়েছি। এখন প্যানে একটা বাটার দিয়ে দিলাম এক টুকরা। বাটারটা একটু গলে আসলে আদা রসুন কুচি দিয়ে দিব। এটা ভাজবো না, জাস্ট একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত একটু সতে করে নেব। এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে আমি লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট। এখন হাই হিটে রান্না করব। চাইনিজ যে কোনো রান্না হাই হিটে রান্না করা হয়। এটা আস্তে আস্তে দেখব যে একটু ময়েশ্চার ছেড়ে দিবে আর চিকেনটা সাদা হয়ে আসবে। দেখেন একটু পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে পানি মিক্স করে রেখে দিলাম। এটা রান্নার শেষে ব্যবহার করব একটু ঘন হওয়ার জন্য ঝোলটা। আমার চিকেনটা হয়ে গেছে সিদ্ধ, 5 মিনিট লেগেছে। এরপরে আমি ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম। ক্যাপসিকাম রান্না করতে বেশি সময় লাগে না, হাই হিটে একটু ফ্লেভারটা ছেড়ে দিলেই হয়ে যায়। এর সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ 4 ভাগ করে তারপরে পেঁয়াজের যে খোলসটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। এই তো এটা এখন 3-4 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম। এই রান্নাটি করতে 10 মিনিটের মতো সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। গোলমরিচ দিয়ে দিলাম সামান্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যদি সুইট পছন্দ করেন খেতে তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে হালকা একটা সুইট ফ্লেভার আসবে। আমি দিলাম না, স্কিপ করেছি। চাইনিজ যে কোনো রান্না খুব অল্প সময় রান্না করা হয়, তারা হাই হিটে রান্না করে আর যে কোনো সবজি সেটা কচকচা ভাবটা বজায় রেখেই রান্না করে। তো কয়েক মিনিটেই রান্নাটি হয়ে যায়, কিন্তু এরকম না যে সিদ্ধ হয়নি বা খেতে খারাপ লাগবে তেমনটা কিন্তু না। তাদের রান্নার নিজস্ব একটা স্বাদ রয়েছে। আর দেশি রান্না যেমন আমরা মশলা অনেক ব্যবহার করে অনেকক্ষণ কষিয়ে রান্না করি, সেভাবে করে না। তো দেখতেই পাচ্ছেন কত সাধারণ একটা রান্না, কত কম মশলায়, কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, নুডলসের সাথে খেতে পারেন, চাউমিনের সাথেও খাওয়া যায়। আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। মোহনাস কিচেনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।